কি ক্যাপশন দেখে নিশ্চয়ই চমকে গেছো? ঠিকই ধরেছো, এই প্রথমবার আমি ব্রাইডকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি শুধুমাত্র ব্রাইডাল মেকআপ করার জন্য। তো চলো সেদিন কি কি ঘটেছিল আমাদের সাথে সেই সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, আর কেনই বা আমি ব্রাইডকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি আর কেনই বা আমি এত হাসছি সবটা শেয়ার করব। তো আজ আমার কাজ ছিল কৃষ্ণনগর সিটিতে। যেহেতু আমি লোকেশন বুকিং একদমই বন্ধ করে দিয়েছি, তো এই ভিডিওটা যারা দেখবে, অনেক ব্রাইডই আমাকে প্রশ্ন করতে পারো যে দিদি তোমাকে তো আমি তোমার ব্লগে লোকেশন বুকিংয়ে দেখেছিলাম, তো কেন তুমি আমার বুকিংটা নিচ্ছ না? অ্যাকচুয়ালি লোকেশন বুকিং আমি নিই, বাট সেটা খুবই কম ডেট, বছরে হয়তো 5টা-6টা। আর এটার কিছু কারণ আছে, কারণ আমি মনে করি লোকেশানে গেলে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়। তো কোনো ডেটে খালি থাকলে বা ব্রাইডের ডেট পোস্টপন হলে বা বলতে পারো গরমের দিকে আমি স্পেশাল লোকেশন বুকিংয়ে গিয়ে থাকি। এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম রিফ্রেশমেন্টের জন্য, তারপরে তোমাদের এই সুন্দর টোপরটা একটু দেখিয়ে নিলাম। তো ওই দিন আমাকে রূপার পূজা অ্যাসিস্ট করেছিল, আর এখানে পূজা দেখো সব সেট আপ অলরেডি রেডি করে ফেলেছে। এরপর আমি লাইটটাও রেডি করতে হচ্ছে, কারণ লাইট খুব কম ছিল। তারপর আমি ব্রাইডের মেকআপ অলরেডি স্টার্ট করে দিয়েছি। এখানে পূজা আর রূপা মিলে হেয়ার অ্যান্ড র্যাপিং স্টার্ট করেছে। তো ওর কল টাইম ছিল 2টো, বাট আমি গিয়ে দেখি তখনও ও রেডি হয়ে এখানে আসেইনি। অ্যাকচুয়ালি র্যাপিং অ্যান্ড হেয়ার পূজার করার কথা ছিল, বাট ব্রাইড যেহেতু লেট, এখানে আমাকেই হাত লাগাতে হলো, কিছু করার নেই। বুঝতেই পারছো অনেকটা দূর এসছি এবং কলকাতায় ফিরতে হবে, আবার অনেকটা রাত হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে চটজলদি র্যাপিং কমপ্লিট করলাম, অ্যান্ড হেয়ার স্টাইলও দেখো আমি শুরু করে দিলাম, ফ্রন্ট ভেরিয়েশন, কারণ আমাদের হাতে টাইমটা খুবই শর্ট ছিল। তো তোমরা বলতেই পারো তো এত কিছুর মধ্যে কেন ব্রাইডকে আমি কিডন্যাপ করলাম বাড়ির থেকে, তাও আবার। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে দেখো এইটা একটা আমারই কাজ, যেটা ও দেখিয়েছিল যে এই টাইপের একটু হেয়ারস্টাইল আমার চাই দিদি, তো আমি সেটাই করে দিচ্ছি ওকে। অ্যাকচুয়ালি ব্রাইড ডিম্যান্ড করবে আর আমি সেটা করবো না, তাই কি কখনো হয়েছে? এরপরই দেখো ব্রাইডকে নিয়ে আমি চলে যাচ্ছি, কেন যাচ্ছি সেটাও দেখতে পাবে। এখানে ব্রাইডের কাজল লতা বাড়ির পিছনে পড়ে গেছিলো, সেখানে রূপা গিয়ে খুঁজে নিয়ে এসছে, তো সেটাই দেখানো হচ্ছে। সেদিন প্রচণ্ড গরম ছিল, আর ব্রাইডের রুমটাতে যেহেতু এসি ছিল না, ব্রাইড নিজেই বললো হেয়ার অ্যান্ড র্যাপিং কমপ্লিট হওয়ার পর যে চলো দিদি হলে যাওয়া যাক, হলে এসি পেয়ে যাব। তো হলের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। প্রায় বাড়ি থেকে হল আধ ঘন্টার ডিস্টেন্সে ছিল, তো এখানে আধ ঘন্টা চলে গেল। অলরেডি প্রায় 6টা বেজে গেছিলো, এবং এখানে এসে আরও আধ ঘন্টা মানে 6:30। তারপর যে রুমটার উদ্দেশ্যে আমরা এসেছিলাম সেই রুমে ফটোগ্রাফাররা রেস্ট করছিল, তো ওদের রুমটা খুলতে খুলতে আরও 15 থেকে 20 মিনিট টাইম লেগে গেল। আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, বিরক্তও লাগছিল, কারণ এখানে আরও 15-20 মিনিট মানে প্রায় 6:45 হয়ে গেছিলো। বুঝতেই পারছো আমাদেরকেও কলকাতা থেকে যেতে হবে, আর খুব চটজলদি স্পিডে ওকে সাজাচ্ছিলাম, কারণ গেস্ট তখন ঢুকে যাচ্ছে। আমি জানি এই একটু পরেই খুব তাড়াহুড়ো শুরু হয়ে যাবে, সবাই আমাদেরকে তাড়া দেবে, কেউ প্রবলেমটা বুঝতে চেষ্টাই করে না। এখানে শুনে নেবো ব্রাইড কেমন ডিম্যান্ড করছে আমার থেকে। কেমন লুক চাও? আজকে মানে ন্যাচারালি লুক চাই, বাট তোমার যেটা ভালো লাগে তুমি সেরকম আমাকে করিয়ে দাও। ওকে চলো কেমন দেখা যাক, করা যায়। খুব মিষ্টি মেয়ে, অনেক কিছু প্রবলেম হয়েছে, তার মধ্যেও আমরা সাজাচ্ছি। চলো দেখা যাক কেমন করতে পারি। ব্রাইড এমনি খুবই ভালো ছিল, সত্যি বলতে কি খুবই ভালো। তো এত কিছু প্রবলেম ফেস করেও আমি ওর ডিম্যান্ডটা যে ফুলফিল করতে পারছি কি পারছি না সেটা তো ভিডিও শেষে দেখতে পাবে। তো সত্যি সেদিন খুব প্রবলেম হয়েছিল, এবং আমরা পুরো লুকটা কমপ্লিট করেছিলাম 7টা থেকে 6:45 থেকে প্রায় কি বলবো 1 ঘন্টার মধ্যে। সেটা দেখতেই পাচ্ছ, এই 1 ঘন্টায় কি মেকওভার দিয়েছি সেটাও দেখো। আর সব থেকে বড় কথা, ও আমার কাছে আলাদা করে একটা ডিম্যান্ড করেছিল, যেটা একটা হেয়ার লুক, সেটা তোমরা দেখতেই পাবে। সেই টিউটোরিয়ালটাও রেখেছিলাম আমি ভিডিওতে, যেহেতু আমরা 3 জন ছিলাম, তো ভিডিও করতেও সুবিধা হয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ চোখের ড্রয়িংটা আমি কমপ্লিট করেছি, অ্যান্ড ফেস। ও সবসময় চেয়েছিল যে দিদি তুমি যেমন ন্যাচারাল মেকআপ করো সেরকম টাইপেরই আমাকে লুকটা করে দিও। একটু নার্ভাসও ছিল যে ন্যাচারাল যেন লাগে, কোনোভাবে যেন না মনে হয় যে আর্টিফিশিয়াল। তো আমি নিজেও একদম ন্যাচারাল পছন্দ করি, তোমরা সবাই জানো। তো আমি সেরকম টাইপেরই করেছি ওকে লুকটা, অ্যান্ড সেটা হতে হবে আবার ওয়াটারপ্রুফ। অ্যান্ড তারপর ও আমারই একটা ভাইরাল কলকা সেইটা আমাকে দেখিয়েছিল, সেটাই আমি ওকে করেছিলাম, কারণ অবশ্যই যে ডিম্যান্ড করবে সেটা আমাকে ফুলফিল করতেই হবে। তারপর লিপশেডটা নিউড দেওয়ার পরে ওকে কিছুতেই মানাচ্ছিল না, তারপর একটু আমি বোল্ড করে দিলাম। তো ওর খুবই পছন্দ হয়েছিল লিপশেডটা, দেখতেই পাচ্ছ। এরপর তাড়াহুড়ো করে আমরা জুয়েলারি সেট করছি, অলরেডি নক করা শুরু করে দিয়েছিল তখন। আর এত কিছুর পরে ফটোগ্রাফাররা তখনও এইসব শটগুলো চাইছিল, তো ও নিজেই বারণ করে দিল যে শট নিতে গেলে আরও বেশি দেরি হবে, ওদেরকেও কলকাতা ব্যাক করতে হবে, তো তুমি তাড়াতাড়ি ছেড়ে দাও। তো এখান থেকে কমপ্লিট হতে হতে
প্রায় বেজে গেছিলো 8:30। যদিও গরমের দিন কেউই সেরকমভাবে বিয়েবাড়িতে আসেনি, তোমরা সেই ভিডিওগুলো মানে সেই ফুটেজগুলোও দেখতে পাবে। তবুও আমাদের তো ফিরতে হবে, তো অনেক রাতে ট্রেন ধরে প্রায় যতটা আমার মনে পড়ছে 10:30, সেই 10:30টার কৃষ্ণনগর একটা লোকাল ছিল, সেই লোকালটা ধরে আমাদেরকে কলকাতার দিকে রওনা হতে হয়েছিল। এবার বিষয়টা একটাই বলার, যে অনেকেই যারা ফুল ভিডিওটা দেখছো তারা অনেকেই আমাকে বলো যে কেন তুমি বুকিং নাও না লোকেশনে। অ্যাকচুয়ালি অনেক বছর ধরে কাজ করছি, কাজ করার অভিজ্ঞতা সত্যি খুব ভালো। এটা বলবো না যে আমার কোনো মানে খারাপ অভিজ্ঞতা নেই, খারাপ অভিজ্ঞতাও অবশ্যই আছে, বাট খারাপ ভালো নিয়েই কিন্তু জীবন। তো ভালো অভিজ্ঞতা আমার তুলনামূলক অনেক বেশি। লাকিলি আমার ব্রাইডটা ভীষণ ভালো হয়, আর এখানেই দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ওকে লাগছে। নিশ্চয়ই আমার কাজকে আমি রেসপেক্ট করি, সেই ডেডিকেশনটা নিয়ে আমি লোকেশনে যাই। বাট তোমরা বুঝতে পারছো সেই সকাল 12:30টায় বেরানো এবং সারাদিন কিছুই খাওয়া না, সারাদিন না খেয়ে শরীরও অনেক দুর্বল হয়ে যায়। আর আমার তো ইন্টারনাল প্রবলেম অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেহেতু 10 বছর ধরে এইভাবেই কাজ করছি, ফ্রিল্যান্সিং, লোকেশন বুকিং। তো সেক্ষেত্রে এই রকম প্রবলেমগুলো হয়েই যায় আমাদের মেকআপ আর্টিস্টদের। আর এরকম সিচুয়েশান থাকে না, অনেক সময় লোকেশানে গেলে হয়তো কোনো দোকান থাকে না, হোটেল থাকে না, যে খাওয়া দাওয়া করা একদমই পসিবল হয় না। আর ব্রাইডদের বাড়ির লোকেদের পক্ষেও এটা পসিবল নয় যে এত অনুষ্ঠানের মধ্যে, এত ঝামেলার মধ্যে মেকআপ আর্টিস্ট খেয়েছে কি খায়নি সেটা লক্ষ্য রাখা। তারপর সেই সারাদিন ওখানে কোনো কিছু খাওয়া না, এবং আমরা যখন বাড়ি ফিরছি তখন প্রায় 10:30টা ট্রেনেও সেভাবে কিছুই উঠছিল না যে আমাদেরকে খেতে হবে, এবং দৌড়ঝাঁপ করেই কিন্তু আমরা ট্রেনটাকে পেয়েছিলাম, নাহলে জানি না কি হতো। তো এটাই বলার যে এতক্ষণ ধরে না খাওয়ার একটা যে কষ্ট, এবং সত্যি কথা বলতে ইন্টারনাল অনেক ডিজিজ চলে আসে। তো আমারও অলরেডি ইন্টারনাল প্রচণ্ড প্রবলেম শুরু হয়ে গেছে, কারণ প্রায় 10 বছর ধরে আমি এই প্রফেশনে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি কাজ করছি, রিয়েল ব্রাইড সাজাচ্ছি। তো যেখানে দাঁড়িয়ে ইন্টারনাল পার্টি যদি ভালো না থাকে, কিভাবে আর লোকেশানে গিয়ে সার্ভিস দেবো বলো। তো যে কারণে এখন স্টুডিও বুকিংই বেশি আমি ফোকাসড। তো যারা স্টুডিও বুকিং করতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বার 9547306031 এই নাম্বারে যোগাযোগ করতে ভুলো না। স্টুডিও আমাদের দমদম স্টেশনের একদম পাশে আছে। স্টুডিও বুকিংয়ে আমি ম্যাক্সিমাম ডেট অ্যাভেলেবেল আছি। যদি কোনো কমফোর্টেবল ডেট থাকে বা কোনো কমফোর্টেবল জোন থাকে, অবভিয়াসলি ব্রাইড যদি আমার ভালো থাকে, আর এই কথাটা ব্রাইড যদি বলে যে তোমার কাছে সাজা আমার ড্রিম, তো সেক্ষেত্রে আমি মনে করি সেখানে তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখে যে প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে। এবং আজকাল দিনে যা ঘটছে চারিদিকে, যেভাবে রেপ হচ্ছে, তাতে করে আমরাও কিন্তু মেয়েরা যারা কাজ করতে বাইরে বেরাচ্ছি এবং রাতে বাড়ি ফিরছি, তারা কিন্তু আনসেফই ফিল করছি, কারণ আমাদের সাথে কিন্তু কোনো ছেলে বা কোনো গার্জিয়ান যাওয়া পসিবলই নয়। তো সেক্ষেত্রে সকলের কাছে রিকোয়েস্ট, যারাই বুকিং করবে এই জিনিসটা কিন্তু মাথায় রেখে বুকিং করো। আমি বলছি না আমি লোকেশন বুকিং একেবারেই বন্ধ করে দিচ্ছি, অবশ্যই লোকেশন বুকিং আমি যাব, বাট সেই কমফোর্টেবল জোনটা যদি আপনারা দিতে পারেন নিশ্চয়ই আমি বুকিং নেব। আদারওয়াইজ আমি আমার স্টুডিওতে আছেই, তোমরা অবশ্যই এসো আমার কাছে। আর সেক্ষেত্রে অনেক ডিসকাউন্টও আমি সাজিয়ে দিতে পারবো, যেহেতু আমার সময় বাঁচছে, ট্রাভেলিং বাঁচছে, সবথেকে বড় কথা আমি আমার কমফোর্টেবল জোনে কাজ করতে পারছি। মন ভাবতে পারিনি। Awesome. কেমন লাগছে বল? দারুণ, থ্যাংক ইউ সো মাচ দি। মনের মতো করতে পেরেছি তো? একদম একদম, আমি তো নিজেকেই চিনতে পারছি না। তোমরা আমার ব্লগ দেখতে খুব ভালোবাসো, বাট সময়ের অভাবে সত্যি ব্লগ বানানো হয়ে ওঠে না। যদিও বা ভিডিও ক্লিপ নিয়ে রাখি, সেগুলো সময়ের অভাবে এডিট করা হয়ে ওঠে না। যাই হোক, আমি চেষ্টা করব ব্লগ বানানো, তোমাদের ডিমান্ড ফুলফিল করার। আর এবার শুনে নি ওর মুখ থেকে কেমন লাগলো। এটা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, দারুণ, এক কথায় জাস্ট অসাম। তুমি যেমন চেয়েছিলে তেমন পেয়েছো? তার চেয়ে অনেক বেটার, আমি তো ভাবতেই পারিনি এই ড্রিম লুকটা, জাস্ট দারুণ। থ্যাংক ইউ সো মাচ দি। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমি সুন্দর সাজাবো, কিন্তু আমার ছবি নেওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, ভিডিও ক্লিপগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কোনো আর্টিফিশিয়াল আলো আমি ইউজ করি না, যেটা ন্যাচারাল তোমরা দেখতে পাচ্ছ, সেই আলোটাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। সেই আলোতেই আমি ছবি ভিডিওস নিয়ে থাকি, আমার এটাই বেশি পছন্দ হয়। সেজন্যই নিলাম।
তো দর্শকদের রিয়াকশানও তোমরা শুনে নিলে। এবার বাড়ি যাওয়ার পালা। ব্রাইড আমার ভীষণই মিষ্টি, যদি ছবি পাই ব্রাইডের থেকে অবশ্যই শেয়ার করবো, আদারওয়াইজ তোমরা ভিডিও ক্লিপ দেখেই বুঝে যেও আমার কাজের ছোঁয়া কী আছে। আর আমি আবারও বলছি আমি কোনো আর্টিফিশিয়াল আলো ইউজ করি না। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।